পর্যন্ত কথা বলার লোক তারা রেডি করে দিয়া কোরআনকে নিবানের জন্য, আল্লাহর দিনকে নিবানের জন্য, রাসূলের দিনকে নিবানের জন্য বহু প্রকার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ন্যাংটা হয়ে তাদেরকে দৌড়িতে হয়েছে, ঠিক না বেঠিক? আজকে মুসলমান কখনোই তারা নেবে নাই, তারা দিন দিন চারাকের মতন উড়াইতেছে, ঠিক না বেঠিক? বাবাজিরা, আমার ভাইরা, আজকে আমরা নিজেদের সম্পদকে বড় মনে করি না, নিজের ইমাম সাহেবকে বড় মনে করি না। নিজের ইমাম সাহেব এমনও আছে, আরে তাকে অন্তত মাসের যে একটা হাদিয়ে দেই, এটাও দিতে অনেক সেক্রেটারি সভাপতির কলজে ফাটে যায়। বাপরে বাপ, ২৫০০ টাকা মাস একবারই শোধ করবে, উনি ৫০০ টাকা বাকি থোবা, ঠিক না বেতন? এরকম আছে না? ২৫০০ টাকা বেতন, বোঝেননি? বাবাজিরা, আমার ভাইরা আমার, আজকে লক্ষ টাকা দিয়া ৯০,০০০ টাকা দিয়া আলেম নেশে আলোচনা করে কোনো লাভ নাই। যদি মসজিদের বক্তব্য যদি প্রতি শুক্রবারে কোরআন থেকে বুঝতো, কোরআন থেকে দিত, এই মৌলবিক যদি ৩,০০০ জাকাত ১২,০০০ টাকা বেতন দেওয়া যেত, সুন্দর সুন্দর হক কথাগুলো, কোরআনের কথাগুলো সমাজে বলতো, একদিন ২ দিন ৭ দিন বলতে বলতেই সমস্ত সমাজগুলো ইসলামে পরিণত হয়ে যেত, ঠিক না বেটা? কিন্তু ওই ২৫০০ টাকা বেতন, তারই মধ্যে ফির সুদের সেক্রেটারি। এখন খুতবার মধ্যে সুদের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রিবাহুম ওয়াহা মারিয়ে দিল। কারণটা হলো সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করি তাহলে তো ইমাম সাহেবের বেতন থাকবে না, চাকরি থাকবে না। অতএব ওই ৭২ সালে ৭১ সালে খুতবা আলোচনা লিখে দিয়েছে, ওই খুতবা কোন আলোচনা করতেছি, বিতাড়িত শয়তান হইতে আশ্রয় প্রার্থনা চাই, যার কপালে যা আছে তাই হয়ে যায়, দয়া করে আমার বেতন গোনা পরিশোধ করে দেন না, সুন্নত পড়েন। কে যে অবস্থা আছেন ওই অবস্থায় থাকুন, খালি ঢরস ঢরস করে আসার পরশ পরশ করে চালায়। ২ রাকাত নামাজও হওয়া শেষ, মসজিদ ফাঁকা হওয়া শেষ, ঠিক না বাবাজিরা, আমার ভাইরা আমার, মসজিদের কোরআন শোনার জন্য আমরা যত ভালোই হয় না কেন, আমাদের বাড়ির লোক আল্লাহর বান্দারে এই মনোভাব যতক্ষণ পর্যন্ত মুসলমানের দুনিয়া হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের বিজয় হবে না, ঠিক না ভাই? ঠিক। অনেকে মনে করতেছি লেবু মাওলানা আমার লোক, ওকে দিয়ে কি হবে, ওই বিদেশ থেকে এলে তাকে দিলাম। হ্যাঁ, আল্লাহর বান্দারা লেবু মাওলানা নয়, আল্লাহর বান্দা তোমার ভাইটাও যদি ভালো একজন আলোচক হয়, তাকে যদি প্রার্থনা দেওয়া, ইমাম সাহেবের যদি প্রার্থনা দেওয়া যায়, তাহলে ইমাম সাহেব ভালো ভালো বক্তব্য দেবে, সমাজটা পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, ভাইরা আমার ভালো করে তাকান, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন মারহাবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ভালো করে শোনেন, আলোচনা শুনবেন আজকে, অন্যদিকে নাই। হে মানুষ, হে মানুষ বলা হলো, এখানে খ্রিস্টান বলা হলো না, সাতাল বলা হলো না, পাতাল বলা হলো না, বৌদ্ধ বলা হলো না, হিন্দু বলা হলো না, জামাত বলা হলো না, জাতীয় পার্টি বলা হলো না, বিএনপি বলা হলো না, জাসদ বলা হলো না, বাসদ বলা হলো না, বসা বলা হলো। হে মানুষ, তোমরা সর্বক্ষেত্রে রবের ইবাদত করো, রবের ইবাদত করো। কেন রবের ইবাদত করা লাগবে? কেন রবের ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন কেন ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন এই জন্য ইবাদত করা লাগবে, আর রবের ইবাদত করা লাগবে। কারণটা হলো আল্লাযী খলাকাকুম, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন। বান্দা একবার তাকে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আল্লাহ পাক বললেন লাকাদ খলাকনাল ইনসানা লাফি আহসানি তাকওয়িম, আমি বড্ড সুন্দর করে সৃষ্টি করলাম। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর হাত দিলে মানায়, যেখানে চোখ দিলে মানায়, যেখানে দাঁত দিলে মানায়,
যেখানে মানুষটাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এই সৃষ্টি সেরা মানুষেরা কেন আমার রবের ইবাদত করবে না? কেন আমার অনুসরণ করবে না, অনুকরণ করবে না? কেন আমার দাসত্ব করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন কেন করতে হবে। ও মানুষের আল্লাহ পাক সুন্দর করে তাকান, এত সুন্দর করে যেখানে যা দিলে, মানে চোখটা এখানে দিলেন, এই চোখটা যদি ভাইরা আমার তাকা, আজকে যদি চোখটা যদি আপনার বগলের তলে দেওয়া লাগতো, এই বগল তলে দেওয়ার পর এইভাবে দেখান লাগতো, এই যে বগল আলোক করে দেখান লাগতো, দেখো পলাশবাড়ি, আবার মন যাও, ঠিক না ভাই? এত সুন্দর করে সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করলাম বান্দা একবার তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন রবের ইবাদত করা লাগবে। এই রবের ইবাদত কেন করতে হবে? রবের ইবাদত কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন কেন করবা? তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের প্রাণ ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরু, তোমার প্রাণ ছিল না, এক ফুটে পানি দিয়া তোমাদের সুন্দর করে আমি পিণ্ড আকারে দিলাম। এই মানুষগুলো কত সুন্দর করে সৃষ্টি করলাম। বান্দা তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সংবিধান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে, কোরআনটাকে, আল্লাহর বান্দারে কোরআন বাস্তবায়ন করার জন্য আল্লাহর বান্দা এই জন্য কোরআন শিক্ষা দিন। আল্লাহ পাক সুন্দর করে বললেন দুনিয়ার সব মানুষের রবের ইবাদত করা লাগবে, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করা লাগবে। তার ইবাদত ছাড়া কারো কাছে নত হওয়া যাবে না। এক জায়গায় নত হওয়া যাবে, সেটা আমি পরে বলতেছি, ভালো করে তাকান ভাইরা। আবার কোরআন শোনেন, এই জন্য পরিষ্কার যখন বলা হলো এই মানুষগুলো তখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে সুন্দর করে বলা হলো হ্যাঁ মানুষেরা এই রবের ইবাদত করা লাগবে। ডকুমেন্ট কোথায়? কোন ডকুমেন্ট ধরতে হবে? কোন দলিল দিয়ে পড়তে হবে? কেন করতে হবে? কেনই বা পড়তে হবে? কেন সংবিধান কায়েম করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় সুন্দর করে বলেন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব, হে মানবকুল, আমি পরওয়ারদিগারের পক্ষ থেকে বুরহান মানে ওয়াকট্য দলিল, বুরহান মানে সত্য দলিল, আমি তোমাদের সংবিধান হিসেবে দলিল দান করলাম। এই দলিলের মধ্যে ভাইরা আমার যত আলোচনা করি না কেন কাজ হয় না, যত নামাজের কথা বলি কাজ হয় না, যত কিতাবের কথা বলি কাজ হয় না, যতই ওয়াজ করতেছি কাজ হয় না, যতই নামাজের কথা বলি, যতই নামাজ পড়ি ততই জুতা হারায়, যতই নামাজ পড়ি সাইকেল হারায়। এত সুন্দর করে মুয়াজ্জিনের আজান দেয়, নামাজি বাড়ে না। অনেক গ্রামের মসজিদ আছে, শীতের দিন মুয়াজ্জিন আজান দেওয়ার পর ইকামতের লোক পাওয়া যায় না। কি ভাই ঠিক কিনা? এরকম আছে না? কেন কাজ হচ্ছে না? কোরআন শোনেন, কেন কাজ হচ্ছে না? কাজ হবে না, কাজ হবে না। কেন কাজ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ঘোষণা করে দিলেন বান্দা কাজ হবে না। কারণটা হলো আজকে সুন্দর করে মুয়াজ্জিনে ইকামত দেয়, মুয়াজ্জিনে আজান দেয়, সুন্দর করে তাকান ভাইরা। আবার বানানো কথা নয়, প্রতিটা মসজিদে আজান শুরু যখন হয়ে গেল, আজানের সাথে সাথে সব মুয়াজ্জিন আজান দেয় হাইয়ালুস সালাত, তাড়াতাড়ি করে আসুন। আর যদি বাড়ি থাকে বলা হয় ও মুয়াজ্জিন ওখানে গেলে কি হবে, আর ওখানে যা আমার কি হতে পারে বলো দেখি। মুয়াজ্জিন আর এক গুলি দিয়া সুন্দর করে শুনে দিচ্ছে হাইয়ালাল ফালাহ, এখানে আসলে কল্যাণ হবে, এখানে আসলে ভালো হবে। আবার শেষে এক আয়াতের শেষে আর এক ধ্বনিতে শোনাতে চার সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে সালাত উত্তম, ঘুম হইতে সালাত উত্তম। ফজরের সময় পলাশ বাড়িতে যারা আছেন ভাই কথাটা প্রমাণ করবেন, যখন ফজরের আজানে যখন সবগুলো মসজিদে যখন আজান শুরু হয়, প্রতিটা মসজিদ যখন আজান শুরু হয় মনে হয় যে পলাশ বাড়ির জান্নাতের যেন ঢেউ খেলা শুরু হয়ে যায়। দুঃখজনক হলেও সত্য, অনেক মসজিদে আছে দেখেন আজান দেওয়ার পর 3 জনের বেশিও মুসল্লি হয় না।
এরকম আছে না নাই? কেন হয় না? কারণটা কি? ও কোরআন বলে দাও দলিল। দুইটা দলিল দান করলাম, তাহলে এই যে দলিলের বুরহান মানে অকট্ট দলিল আমি নাজিল করেছি। এক নম্বর দলিল হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম যদি দলিল হয়, এই কুরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত সংবিধানে জারি না হবে, যতক্ষণ পর্যন্ত সংসদ থেকে সংবিধান জারি না হবে, ততক্ষণ পর্যন্ত নামাজের ভালোবাসা হবে না, নামাজ গুরুত্ব হবে না, ইসলামের গুরুত্ব হবে না, দোয়া দেওয়ার গুরুত্ব হবে না। বর্তমান শুধু খালি আপনার মশলা দিয়ে যাচ্ছে। কেউ মশলা দেয় এখানে হাত বাঁধা লাগবে, কেউ মশলা দেয় এখানে হাত বাঁধা লাগবে, কেউ কয় এখানে হাত বাঁধা লাগবে, কেউ কয় দোয়া আছে, কেউ কয় দোয়া নেই, কেউ কয় মিলাদ আছে, কেউ কয় মিলাদ নাই। আমরা মশলা দিতে দিতে এমনও হয়ে গেছি, সাধারণ মূর্খ লোক বলে ওই জন্য আমি নামাজে যাও না। ঠিক না বেটি? তাই কি হচ্ছে না ভাই? মৌলবি মশলা দিতে দিতে শেষ। ও মৌলবিরে শুনে নাও, মশলা দিয়ে কাম হবে না, মশলা দিয়ে লাভ নাই। কারণ সংসদে যদি কোরআন জারি হয়ে যায়, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, সংসদ থেকে যখন মশলা দেওয়া হবে সেটার পালন করতে দেরি হবে না। ডকুমেন্ট নেন, আল্লাহর বান্দারা বানায় বলবো না এই শোনা। এই জন্য ভাইয়ের আমার কাজ হচ্ছে না। কারণটা কি? ভালো করে শুনে নেন। আল্লাহ জিনা শব্দ মানে আল্লাহ জিনা মানে যারা, যারা মানে কিটা আমরাই। এই যে আমরা যারা বসছি, যারা পাশে থেকে শুনতেছে সবাই আমরা। আল্লাহ জি মানে যারা। পরিষ্কার আল্লাহ পাক বলেন ইম্মাক্কানাহুম ফিল আরদে, আম্মাক্কান্না তোমাদের যারা মানে সবাই জনগণ ও মুসলমান সবাই একাত্র হয়ে একজন প্রেসিডেন্ট বানাও। ওই প্রেসিডেন্ট যখন ওখান থেকে বানাবেন ভালো করে দেখেন, ফিল আরদে মানে জমিনে একজন প্রেসিডেন্ট বানাও। ওই সংসদে প্রেসিডেন্ট বানাও, ওই সংসদে একজন প্রেসিডেন্ট পাঠিয়ে দাও। সরকার বানাও, সরকার গঠন করো। সরকার গঠন করার পর ওই সরকার আমরা সবাই বানালাম, আর দায়িত্ব দিলাম দেশের। ওই দেশই থেকে সংসদ থেকে সংবিধান যারাই বেশি দাম করেছিল ভাইরা আমার প্রমাণ করে দেখেন। আজকে মাওলা উদাহরণ শরীফ বলতেছি, অহংকার নয়, উদাহরণ শরীফ বলতেছি ভাইরা আমার কান লাগান। এই মাওলা এমন একটি ভালো ছেলে, আমার ছোট ভাইয়ের মতন ওকে স্নেহ করি, তার প্রমাণ দেয়, উদাহরণ দেয়, এটা অহংকার নয়। এই মাওলা একজন কর্মচারী ছিল, কিন্তু ইয়ার অভ্যেস ছিল যদি 2 টাকা পাইতো ওর মধ্যে 1 টাকা দান করত। এইভাবে ভাবে তারা দান করে, এখন পর্যন্ত সে দান করে আসে। আল্লাহ রব্বুল আলামিন একজন লেবারকে, একজন কর্মচারীকে আল্লাহ রব্বুল আলামিন মহাজন বানাচ্ছে কি বানাই না? বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর বান্দারা কান লাগান, আসুন ফিরে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আল্লাহর বান্দা সংবিধান যখন সৎ কাজের আদেশ আসে যাবে, অসৎ কাজের নিষেধ আসে যাবে, তখন আর কেউ বাধা করতে পারবে না, বিঘ্ন করতে পারবে না। এইভাবে 3 নম্বর হলো সৎ কাজের আদেশ। আল্লাহ পাক বলেন আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। এই যখন দায়িত্ব হয়ে যাবে, 4টে আইন যখন পাশ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। বলেন তো দেখি 4টে আইন আজকে সৎ কাজের আদেশ যদি সংসদ থেকে পাশ হয়ে যায়, বাবাজিরা আমার, ভাইরা আমার, কান লাগান। আমি তখন ছোট মানুষ, ইরশাদের বেলায় ইরশাদ সরকার ছিল। হঠাৎ করে একদিন খবর আসলো, ঘরের পাশে যা রাস্তার পাশে গোবরের পালা, ছাইয়ের পালা পরিষ্কার করো। আপনাদের মনে আছে কি? অনেকেই করতে পারবেন। এমন একটা যখন আইন পাশ হয়ে গেল, কোন জায়গায় এমন হয়ে গেল, কোন জায়গায় আর নাই, কোন জায়গার ফাঁক ছিল না, এমনকি গোবরের পালা, ছাইয়ের পালা সব পরিষ্কার হয়ে গেল। কারণ 4টে আইন যখন সংসদ থেকে পাশ হয়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহ পাক রহমত নাজিল হয়ে যাবে, বান্দার মধ্যে শান্তি আসে যাবে। এই কোরআনের দরকার আছে না নাই? বাবাজিরা আমার, ভাইরা আমার, অসৎ কাজে নিষেধ করে যতই বলবি আজকে মশলা দেই না কেন, আজকে মদের বিরুদ্ধে যতই মশলা দেই না কেন, মশলা দিয়ে কাম হবে। সুদের বিরুদ্ধে যতই ওয়াজ করি না কেন কাজ হবে।
না 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 না, এই জন্য আল্লাহর বান্দারা, এই জন্য 4টে আইন পাশ করতে যখন সংসদ থেকে পাশ হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। এই জন্য কোরআনের দরকার আছে না নাই? এই 4টে আইন সরকার যখন পাশ করে দেবে, 5 নম্বর সংবিধান জারি হয়ে যাবে। ভালো করে তাকান, সংবিধান জারি হয়ে যাবে। সংবিধানে যদি 5 নম্বর আইন যদি বিধান যদি জারি হয়ে যায়, ওই দেশে কোনোদিন অশান্তি থাকবে না। সেটা কি, সেটাও জানার দরকার আছে ভাইরা আমার, কান লাগান বাবাজিরা আমার, ভাইরা আমার। এই 5 নম্বর সংবিধানের দরকার আছে কিনা সেটাও দেখেন। আল্লাহ পাক বললেন 5 নম্বর সংবিধান হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বলেন সুবহানাল্লাহ। আমার রবের পক্ষ থেকে আদেশ করা হলো আল্লাহ তা'বুদু, আদেশ করলেন। আদেশের আয়াতগুলো হলো সংবিধান থেকে আসবে, আপনার আমার কাছ থেকে দায়িত্ব পালন হবে না, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ তা'বুদু, রবের ইবাদত করো। ও সংবিধান থেকে আইন পাশ হয়ে যাবে, রবের ইবাদত করার পর আর কারো কাছে নত হওয়া যাবে না, কারো কাছে ছোট হওয়া যাবে না, কারো কাছে নত হওয়া যাবে না। কারণ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, সকল আদেশ হয়ে যাবে তোমার পিতামাতার ইহসান করো, পিতামাতার খেদমত করো। এইটা হলো 5 নম্বর সংবিধানের হলো ক বিধানে বলা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার আদেশ করা হলো। আর সন্তানকে আদেশ করা হলো বাপের খেদমত করো। এইটা যদি সংসদ থাকে যদি পাশ হয়, ভাইয়ের আমার কান লাগান, তাহলে কি সংসদ থাকে যদি পাশ হয়, এটা মানবে কি মানবে না? বৃদ্ধাশ্রমে কার কার বাবা আছে, এখন ওখানে যায় যদি একজন পুলিশ যদি তার ছেলের নাম যদি 2টা ছেলে থাকে, ছেলের নাম ধরে যদি একটা ছেলে যদি চুমা টানতে যায়, যদি নোটকে পিটা যায়, বৃদ্ধাশ্রমে কোনো বুড়ো লোক পাওয়া যাবে? এ ভাই, এটা আইনের দরকার আছে না নাই? আল্লাহর বান্দা, এই জন্য আইনের দরকার আছে। বাবারা ভাইরা আমার জন্য সময় আর হলো না, সামনের দিকে যেতে পারছি না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সংবিধানগুলো দেখিয়ে দিতাম। ও মুসলমান, ও যুবকেরা, মায়েরা আমার, কান লাগান। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কিবরা, কিবরা শব্দের অর্থ হলো তোমার বাবা যখন বার্ধক্য হয়ে যাবে, তোমার পাওনা পরিশোধ করে দাও। ও যুবকেরা একবার কান লাগাও, তোমার যখন হাত ধরে ধরে বার্ধক্য হয়ে গেছে, তোমার বাবার হাত ধরে বেড়াও, কারণ পাওনা পরিশোধ করে দাও। কারণ তুমিও ছোট ছিলে, তোমার বাপ তোমার মা তোমার হাত ধরে ধরে নিয়ে বেড়াইছি, আজকে তোমার বাবা মার হাত ধরে ধরে নিয়ে বেড়াও, পাওনা পরিশোধ করে দাও। এই পাওনা পরিশোধ করে দিলে আল্লাহ পাক যখন বাবা খুশি হয়ে যাবে, মুস্কি হাসি দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুলতি হজের সব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। বাবা জিনা আমার, ভাইরা আমার, আমি দেখতে চাই কাবার বাবা নাই, কার মা নাই, ভাইরা আমার। এই জন্য সকলের বাবা মা রুহগুলোকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে। আসে নাম ধরে ডাকতেছে, বাবা সুলাইমান, বাবা আব্দুর রহমান, তাড়াতাড়ি করে যা, আর ওই মাহফিলে যা, তোর মাহফিলে যা, তুমি যাও যাও, লক্ষ লক্ষ টাকা দান করো। কারণ তোমাকে আমি 12 লাখ টাকা সম্পদ দিয়েছি, তোমার জন্য ব্যাংকে ডিপিএস করে দিয়েছি, তোমার জন্য ব্যবসা প্রতিষ্ঠান করে আছি বেটা। আজকে তুমি যখন দান করবা, আর যখন দান করবে তখন আইন পাস করা হয়, কে কে চাকরি করো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 250 টাকা কাটা যাবে। আর কে নামাজে যায় নাই, সৌদি আরবে যান, হাজি ভাইয়েরা যদি কোনো হাজি ভাই থাকেন, গেছিলেন না আল্লাহর বান্দারা, মক্কায় যান, মদিনায় যান, নামাজের সময় 10টা যুবক 10টা করে যুবক বের হবে, একটা গ্রুপ আছে। কে নামাজে যায় নাই তাকে ধরে ধরে সঙ্গে সঙ্গে 10 দিরহাম করে ফাইন করা হবে। কে যাই নাই, আজান হওয়ার পর ভাইরা আমার, বাস্তব আমি প্রমাণ করে দিয়ে যাই। আমি এক দোকানে গেলাম, যা বললাম ভাই একটা জুস দেন, জুস চাইলাম, জুসটা হাতে ধরলো, এইরকম করে ধরলো আর দিবে। এই সময় আল্লাহু আকবার, মক্কাতে আজান শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে লোকটা জুস এখানে থুলু। আমি টাকা দিলাম, কয় হাজি তাকরে সালাত যান যান যান, বলে দেন ভাই, এটাই তো এই সামান্য 2 ইঞ্চির কম ব্যাস দেন না, বড় নাটক হচ্ছে। হাজি তারক সালাত, আগে নামাজ পরে আমার বেচা কিনে। সুবহানাল্লাহ বলে। ইসলাম কাকে বলে? আল্লাহর বান্দারা ভালো করে দেখা। এইভাবে যখন গেলাম ভাই রে,
মক্কাতে আমি 2:30টায় গেলাম, 3টায় গেলাম, 4:30টায় গেলাম, তাহাজ্জুদ পড়ার জন্য গেলাম, মদিনায় গেলাম। আমাদের সব হাজিদের গলায় ফুটিতে টাকা বান্ধা, 5 লাখ, 10 লাখ, 8 লাখ, 2 লাখ, 4 লাখ টাকা থাকলো। গত রাত্রে 2টায় গেলাম, 2:30টায় গেলাম, 5টায় গেলাম, কোনোদিন কোনো ডাকাত আসলো না, বাটপার আসলো না, মাস্তান আসলো না, কেউ বলল না হুজুর দয়া করে আপনি একবার আমার না ওই ফুটিটা একটু বলে দেখা লাগবে বা একটু খুলে দেখা লাগবে, কেউ বলল না। আর পলাশবাড়ি থেকে কেউ যদি 2 টাকার ছেঁড়া নোটের একটা টোকলা যদি নিয়ে খালি আমবাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা সন্দেহ আছে। এ ভাই ঠিক না ভাই? কারণটা হলো কুরআন যখন বাস্তবায়ন হয়ে যাবে, নামাজ যখন কায়েম হয়ে যাবে, সরকার যখন দায়িত্ব দেবে, আর সরকার যখন বিডিআর পাঠাবে, সেনাবাহিনী পাঠাবে, সব যদি পাঠায়, একটা গ্রামে যদি নামাজের সময় যদি পলাশবাড়িতে এখনই যদি আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, একটা বিডিআর যদি একটা দোকানদারের পিছনে একবারই হাঁকায়, বলেন তো চৌমাথা পর্যন্ত আর মাইকিং করাও লাগবে না, আজানও লাগবে না, নামাজের 10 মিনিট আগে যায় নামাজে প্রস্তুত হয়ে যাবে। খালি প্রস্তুত হবে না, নামাজ পড়তেছি স্বাদ পাচ্ছি না, যতই নামাজ পড়ি ততই জুতা হারায়। একজনে কয় সুবহান রাব্বিল আলা, আর একজন কয় কোন জুতোগুলো ভালা, জুতা হারায়, সাইকেল হারায়, ব্যাগ হারায়। সেদিন দেখি একজন নামাজি ভাইরা আমার এমন ভাবে ব্যাগর করতেছে, আমি বললাম ভাই কি হয়েছে? কয় হুজুর সে কথা কর না, বহু আশা করে একটা ইলিশ মাছ নিয়েছিলাম, ব্যাগকে নামাজ পড়বার ঢুকছি, বাড়ি হয়ে দেখি সাইকেলও নাই, ব্যাগও নাই, সাইকেলও নাই, ব্যাগও নাই। আল্লাহর বান্দারা কাল লাগার কুরআন শুনুন। এই জন্য বলেন তো এখন সংসদ থেকে আইন পাস করলে বেনামাজি পাওয়া যাবে? নামাজের গুরুত্ব হবে কিনা? ওই যে ফরজ করে দৌড় মারলেন, বলেন তো যদি একটা পুলিশ যদি মসজিদের সাইডে দাঁড়িয়ে থাকে, সুন্নত এই ব্যক্তি পড়বে কিনা? নফল পড়বে, সুন্নত পড়বে, বাবার জন্য দোয়া করবে, কাল কি নফল পড়বে, নামাজের গুরুত্ব থাকবে। আজকে আমরা যে নামাজ পড়তেছি এটা নামাজ নয়, এটা চালাকির নামাজ, লোক দেখানো নামাজ, আটকি নামাজ, ফাটকি নামাজ। দুঃখজনক হলেও সত্য, ওই আগামী গত শুক্রবারে নামাজ পড়ে যখন বের হয়েছে, আল্লাহর বান্দা সিগারেট খাইয়া টুপির মধ্যে রাখছে। একদিন হঠাৎ করে হারুন মার্কেটে আমি ঢুকতেছি, একজন টুপি বাইর করছে, ধরাস করে সিগারেটের প্যাকেট মধ্যে থেকে পড়ে গেছে। পাড়াতে ধরে একটা হুজুর সালাম আলাইকুম, হুজুর ভালো আছেন হুজুর? আসলে সিগারেট দেখাই শেষ হুজুর। বাবাজিরা আমার, ভাইরা আমার, আসলে এটা ফাটকি নামাজ, ঠিক না বা ঠিক? এই নামাজ দ্বারা কিছুই হবে না আল্লাহর বান্দারা। এই জন্য কোরআন যখন বাস্তবায়ন হয়ে যাবে, সরকার যখন ইসলামের সংসদ হয়ে যাবে, 1 নম্বর আইন যখন নামাজ পরিচিত হয়ে যাবে, নামাজ ঠিক, সমাজ ঠিক, নামাজ ঠিক, বাড়ি ঠিক, নামাজ ঠিক, পবিত্রতা ঠিক। ও বাবারা মায়েরা, ভালো করে তাকান, কোনো বাড়িতে যদি কোনো নফল নামাজগুলো যদি কোনো স্বামী স্ত্রী একখানে হয়ে নফল নামাজ পড়েন, আর নফল নামাজ পড়ে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যখন নিক সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়া আল্লাহ পূরণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, কাল লাগার আদেশ করা হলো 1 নম্বর আইন পাশ হয়ে গেলে তখন নামাজ গঠন হয়ে যাবে। নামাজ যখন গঠন হয়ে যায় তখন মানুষের আর ভেদাভেদ থাকে না, হিংসা কিনা থাকে না, বাধা বিঘ্ন থাকে না, ক্রোধ থাকে না, কোনো প্রকার কারোর সাথে কোনো বাধা থাকে না। কারণ এই 4জন নেতা এখন জাতীয় পার্টি, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, 4জন নেতা যদি কোনো চা হোস্টেলে বসে, চা হোস্টেলে গিরি কাপ উঠে যাবে, হুড়াহুড়ি এবং বিভিন্ন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। কিন্তু 4 নেতা যখন নামাজে আসে দাঁড় হয়ে যায়, আল্লাহর বান্দারা তাকান, সঙ্গী সঙ্গী আল্লাহ আল্লাহ হয়ে যায়, সঙ্গী সঙ্গী যেন আল্লাহ মুখে হয়ে যায়। কান ধরে বলতেছে ইন্নী, সকলে বলুন ইন্নী ওয়াজতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাকের কাছে কান ধরে সবাই বললেন, মুখ ফিরায় নিলাম ওই আসমান থেকে জমিন পর্যন্ত। ভাইরা আমার, সামা মানে আসমান, আরদ মানে জমিন, আসমান আর জমিন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে মুখ ফিরায় নিলে আর অন্যদিকে থেকে মুখ ফেরার দরকার আছে
বলেন তো দেখি, এই মোবাইলটার সামনে ধরলাম আর পেছনে ধরলাম, মাঝখানে কি আর ধরার দরকার আছে? ভালো করে দেখেন, মাঝখানে কি ধরার দরকার আছে? ও বাবা না, আল্লাহ পাকের কাছে আমরা সুন্দর করে সংবিধান এমন ভাবে জারি করে নিলাম, আসমান আর জমিন থেকে মুখ ফিরে নিলাম, আমা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ওদের সাথে না, যারা ইসলাম মানে না, কোরআন মানে না, দিন মানে না, ইসলামের কাজ করে না, তাদের সাথে না, ওই মুশরিকদের সাথে না, ওই বিরোধী পার্টির সাথে না, আল্লাহ তাআলার সাথে আমরা আছি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এইভাবে যখন সিজদায় দাঁড়িয়ে হয়ে যায় বান্দা, যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন, যখন বান্দা সূরা ফাতিহা পড়া শুরু করে দেয়, তখন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। বলুন সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহর সাথে ওয়াদা করে আর আল্লাহর সাথে কথা বলে। তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছে, আমার সাথে সকলে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবারা, সাথে সাথে পড়বেন, প্রতিটি হরফে হরফে 10-10টি করে নেকি আল্লাহ দিয়ে দেবেন। যারা পারবেন না, একা বাঁকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব দিয়ে দেবে। দেখেন, নামাজে দোয়া করতেছি না, নামাজে তাহরিমা বাদে আল্লাহর সাথে কথা করছি, কি সুন্দর করে ওয়াদা দিলাম। আল্লাহর বান্দারা ভালো করে তাকাও, আমরা প্রশংসা করলাম কার? ওই যে রবের ইবাদত, আমার রবের কথা চলেছি, রবের ইবাদত ভাই আমার, রবের ব্যাখ্যা 5টি, আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা। এই 5টা বিধান যদি আলোচনা করতে পারতাম, বুঝতেন ভাইরা আমার, এই রবের কথা স্বীকৃতি দিয়া আজকে কোরআনের বাস্তবায়ন যখন কায়েম হয়ে যাবে, মুসলমানের মধ্যে শান্তি আর শান্তি, রহমত আর রহমত দৌড়কে যাবে। আল্লাহর বান্দারা এই জন্য ফিরে আসুন। এই জন্য বাবারা, ভাইরা আমার, এখন 1 নম্বর সত্য পর্যন্ত দেখি প্রমাণ করা যায়, এইটা আজান দিয়ে কি এই কাম জীবনে কোনোদিন হবে? হবে? মসজিদ ভরবে, নামাজি ভরবে, কারণটা ভরবে না, তাহলে কোরআনের আইনের দরকার আছে না? ও যুবকেরা, সেই কোরআনের আইন আজকে আমরা বাস্তবায়ন করার জন্য সবাই ঝাঁপে পড়েছি, ঠিক না ঠিক? আগামীতে প্রমাণ করে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখা, নারে তাকবীর। বাবাজিরা আমার, ভাইরা আমার, কাল লাগান সময় হবে না। আল্লাহর বান্দারা বরাবর দায়িত্ব আছে, আল্লাহর বান্দা তাকান। এই জন্য কোরআনের আইনের 1 নম্বর দরকার আছে না নাই? কোরআন ছাড়া অন্য কথা বলবো না, কারো পার্টির দিলেরই নেই আমি, কারো পার্টির কথা আমার বলার দরকার নাই, কোরআনের কথা বলতেছি মুসলমান। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলবো মারহাবা। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, হে ইমানদারগণ, খবরদার খবরদার, ইল্লা ওয়া আনতুম, খবরদার মরিও না, যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র বা কোরআনের আইন কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের সঠিক পথ না দেখাতে পারবে, যতক্ষণ পর্যন্ত ইমানদার দাবি না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের বিধান দিয়ে সব বিধান না জারি হবে, উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুজ জালিমুন। যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে যে কোনো সংবিধান সমাধান করা হয় না, তারাই কাফের, তারাই জালেম, তারাই কাফের, তারাই মুশরিক। আল্লাহর বান্দারা এই জন্য সবকিছু বিধান হবে কোরআনের আইন দিয়া। এখন কি করতে চান? এখন যুবকেরা যদি বলেন যে হুজুর, কোরআনের বুঝলাম এই সংবিধানে কি সবার কথা আছে নাকি? এখন কোরআনকে যদি প্রশ্ন করা যায়, ও কোরআন বলে দাও, আমার স্ত্রীর সাথে কি ব্যবহার করবো, স্ত্রী আমার সাথে কি ব্যবহার করবে? মায়েরা কান লাগাও মা, আপনাদের 2-1টা কথা না বললেই হয় না, সময় কম। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম হুন্না লিবাস। ও দুনিয়ার মানুষেরা, সাবধান হয়ে যাও,
আজকে তোমাদের জন্য সংবিধান যখন হুন্নার লিবাস, তোমার স্ত্রী তোমার জন্য পোশাক স্বরূপ, দেখেন দলিল বলে দিচ্ছে, খবরদার খবরদার স্ত্রীকে তুমি অপর মনে করো না, তাদের কষ্ট দিও না, নিজে যা খাবে তাকে তা খাওয়াবে, কারণ নিজে হলো লিবাস মানে নিজের পোশাক। নিজের পোশাকে যদি ময়লা হলে যেমন খারাপ লাগে, নিজে না খেলে যেমন খারাপ লাগে, আজকে স্ত্রী খায় নাই তেমনই খারাপ লাগবে। আজকে নিজে যায় রসমালাই খায়া নাদুর নদুর চেহারা বানাইছে, আর ভাবিকে কাঠঠোকরা বানাইছেন, কিয়ামতের ময়দানে কাঠ গড়ায় ওঠা লাগবে। এই জন্য কবির ভাষায় বলছেন, খাদ্য খান সমান খাবে, কম বেশি নাহি করিবে, কার বস্তু দিতে হবে হক নষ্ট বার করো না, বিভিন্ন বান্ধবী পাবা না, বিবিক মারা স্বামী যারা, শয়তানির ঘোড়া তারা, মায় মমতা জ্ঞান হারা তারে, মানুষ বালা চলে না, বিভিন্ন বান্ধবী পাবা না, মহরানা বাকি থুলি, ওই অবস্থায় মৃত্যু হলে বকরি হাদিস বলে দিল, জানাজা তার হবে না, বিভিন্ন বান্ধবী পাবা না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে মক্কা মদিনায়, কোরআন দিয়ে দেশ চলছে। জান আজানের পর নামাজ শুরু হয়ে গেছে, একটা লোক যদি দেখাতে পারেন এটা চলাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে, কোনো হাজি ভাই যদি থাকে আমার কাছে চ্যালেঞ্জ করেন, দেখাতে পারবেন না। আজকে যদি এই সংসদ থেকে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। আর বেনামাজি যখন দেশে থাকবে না, তখন কোনো অত্যাচার হবে না, মানুষের বৈষম্য থাকবে না, কাউকে কোনোদিন ছোট ভাববে না, কারণ একজন নামাজি আসে কাউকে কোনোদিন ছোট ভাবে না, সবাই সমান ভাবে। কে ফকির আর কে ধনী, কে গরিব আর কে বড় লোক, সবাই একখানে দাঁড়ায়া, একজন ডিসি সাহেবও দাঁড়াইতে পারে পাশে, একজন ফকিরও দাঁড়াইতে পারে পাশে, কেউ কোনোদিন সরাতে পারে না, ঠিক না ভাই? ঠিক। সেই কোরআনের জন্য বাস্তবায়ন করার জন্য মুসলমান জান থাকতে চেষ্টা করে যেতে হবে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখায়। একটু কলমা পড়িলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরে, এখনো একটা কোরআন ছাড়া একটা কথাও বলি নাই, একটা কথাও বলিনি। এতগুলো কোরআনের আয়াত তো কোনো বক্তা বলবেই না, টুনি পাখির গল্প করে শেষ করে দেবি, তার রেট হলো 90,000 টাকা। আমরা যে এলাকার, এই জন্য যাই ভাই, পরেই যাই, কোরআন ছাড়া একটা কথা বলতেছি, আসেন চ্যালেঞ্জ করতেছি, আমি আয়াত ধরে শব্দ শব্দে মানি করতেছি। বাবাজিরা আমার, ভাইরা আমার, কাল লাগান, পরে শোনেন। 2 নম্বর আইনটা ব্যাখ্যা দেওয়ার সময় হবে না। 2 নম্বর আইনটা হলো, সংসদ থেকে যখন পাস হবে, গরিব খুঁজে পাওয়া যাবে না, মিসকিন খুঁজে পাওয়া যাবে না। ভালো করে দেখেন, ওয়াতুজ যাকাত, যাকাত যখন বাস্তবায়ন হয়ে যাবে, যখন যাকাতের আইন বাস্তবায়ন হয়ে যাবে, সরকার যদি একবার সোনালী ব্যাংকের ম্যানেজারকে বলে দেয়, ও ম্যানেজার সাহেব, কার কত টাকা, কত কোটি টাকা জমা আছে একটু লিস্টে জমা দেন, কারো টাকা হাত দেওয়া হবে না। আইন পাশ করে দেওয়া হলো, লাখে 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। আল্লাহর বান্দারা, পলাশবাড়ির যদি এইবার যে আস্থার টাকা যারা পাইছে, এই যদি পলাশবাড়ির ব্যাংকের টাকাগুলো যদি যাকাত দেওয়া হয়, আল্লাহর কসম দিয়ে বললাম, পলাশবাড়িতে 1 বছরের মধ্যে কোনোদিন গরিব আর খুঁজেও পাওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা বাবাজিরা আমার, ভাইরা আমার? ওয়াতুজ যাকাত সরকার যদি দায়িত্ব নেয়, হবে কি হবে না? মৌলবীরা আজি ফতোয়া দিচ্ছে, আজি চাই ফিতরার টাকা 10 টাকা নেন হুজুর, দেই শেষ করছি হুজুর, নেন 10টা টাকা হুজুর, ইংনাও যদি না নেন পরে ইংনাও পাবা না। গরিব ওই সারা বৎসরই গরিব, ফকরনিক দেয় 2 টাকা। আল্লাহর বান্দারা, 2 কোটি টাকা যদি পলাশবাড়ি জমা হয়, আর যদি লিস্ট নেওয়া হয়, 9টা ইউনিয়ন থাকে, 9 দোকানে 18 জন,
অথবা 9 দোকানে 9 10 90 জন, অথবা 100 জনের লিস্ট নেওয়া হলো। 100 জনকে যদি এইভাবে লিস্ট নিয়া গরিবদেরকে যদি একবার লিস্ট করা হয়, করার পরে ওদেরকে যদি অটো কিনে দেওয়া হয়, অথবা পানের দোকান ধরে দেওয়া হয়, অথবা যে কোনো দোকান ধরে দিলাম, বলেন তো দেখি আল্লাহর বান্দা পরের বার জাকাতের টাকা দিবে গেলে ও বলবে হুজুর আর লাগবে না, এখন আমি সুন্দর করে কামাই করে খেতে পারি, আমার আর জাকাতের টাকা লাগবে না। ঠিক না বেটি? বাবা জিরা আমার ভাইরা আমার, সংবিধান কায়েম হয়ে যাবে, আল্লাহর বান্দারা আর গরিব থাকবে না। কারণটা ভালো করে দেখেন তাফসিরে জালালাইন। কারণটা হলো এই রকম মাটির পালা যদি হয় আর যদি বালুর পালা হয়, এই বালুর পালার পাশে যদি কোনো গর্ত থাকে, অথবা কোনো ডোবা থাকে, অথবা গর্ত খোঁড়া হয়েছে, এই গর্ত ফুরানোর জন্য কোনো কর্মচারীর দরকার হবে না, কোনো লেবারের দরকার হবে না, কোনো লোকের দরকার হবে না। কারণটা হলো এই বালুর ধর্ম হলো বৃষ্টির পানি পড়ে গড়ে গড়ে আসে, তার পাশের গাড়ি সব মুঞ্জে যাবে। ঠিক না ভাই? ঠিক বুঝতেছেন? মুঞ্জে যাবে আল্লাহর বান্দারা ধনীদের মালের মধ্যে। এই জন্য জাকাতের টাকা লুকানো আছে। এই জাকাত যখন আদায় হয়ে যাবে পাশে আর গরিব থাকবে না। কারণটা ওই জাকাতের টাকা দিয়া একবার একজন এক বড় কিছু কিনে দাও, পরের বার আর জাকাত লাগবে না। পরের বার ওই পাশে আর একজন আছে তাকে পুরে দাও, আর জাকাত লাগবে না। পরের বার আর একজন অটো কিনে দাও, আর জাকাত লাগবে না। হ্যাঁ, এইভাবে প্রতিটা গ্রাম সমাধান হয়ে যাবে। আল্লাহর বান্দা জাকাত দেওয়ার কোনো প্রকার অভাব থাকবে না। আল্লাহর বান্দারা কোরআনের এই আইন যখন বাস্তবায়ন হয়ে গেল, আল্লাহর বান্দা কোরআনের এই আইন যখন বাস্তবায়ন হয়ে গেল, ওমর জাকাতের টাকা দেওয়ার জন্য 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রওনা দিলে ঘুরতে 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 মুন্সিপাড়ায় মরদ চলে গেলেন। মুন্সিপাড়ায় মরদ যায় দেখেন একজন শুষ্ক শুষ্ক লোক দাঁড়িয়ে আছে, আমার শাহজান ভাইয়ের মতন। দেখে মনে করলেন এটা পাগলা না পাগলি না কিছুই বোঝা যায় না, দেখে মনে করলেন ভাই রে। হঠাৎ করে ওমর বললেন, ও ভাই, আমার দেখে মনে হচ্ছে আপনি খুব গরিব লোক, একটু দুর্বল লোক, দয়া করে মেহেরবানি করে এই যে আমার পোটলার মধ্যে জাকাতের টাকা আছে, জাকাতের টাকা নেন। উস্কো শুষ্কো লোকটা লাফে উঠে গেল, তোমার নাম কি? বলে ওমর। তুমি যদি ওমর না হতে আজকে তোমাকে সাইজ করতাম। বলে কেন? আরে বেটা, আমার গরিব মনে করছিস? আমার মধ্যে সম্পদ নাই না? তুই কতদিন থেকে জাকাতের টাকা দেওয়ার জন্য দৌড়িস বেটা? সঙ্গে সঙ্গে বললো, বাবা আমি 3 দিন থেকে দৌড়ি। বলে আমি 7 দিন থেকে ঘুরতেছি, জাকাতের টাকা নেওয়ার মতন কোনো লোক খুঁজে পেলাম না। ও বাবারা, আজকে কোরআনের আইন না থাকার কারণে আজকে 1 কেজি করে খালি আটা দিবেন এখানে চান। আর মহিলা মানুষ যদি মাইক কিনতে খালি মুন্সিপাড়া মসজিদে যায় মাইক দেখো, যত মহিলা আসতে পারবি 1 কেজি করে আটা পাবে। এখনই মনে হয় পায়ের তলে 2-4টে মরবি। ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন আসলে সব সমাধান হতে পারে কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআন সংসদে যাক, আপনারা কি চান? না না, এখনো টাটকা মুনাফিক আছে। যদি চাইতো তাহলে এই মাছ এত বেল ভরে যেত। ভাই কথা যা বলবো মুখত, টাটকা মুনাফিক এখনো আছে। কি যে হয়, এই মৌলবিক দেশ দেবেন, ফির আমার সুদ খাবার দেয় কি না দেয়, নিকে করবেন দেয় কি না দেয়, কোনটা বেন ঝামেলা করে, আমার মদ খাবার বেন পাই কি না পাই, বিড়ি খাবার বেন ফির কোবাই নাকি, নামাজ না পড়লে ফিরবেন কি হয়। ইনকে তারা পাশার মধ্যে 3 ভাগ মুসলমান ঢুকতেছে। ঠিক না বেটা? আমার কথার সাথে মিস করবেন, আমি ছোট মানুষ তো ভাই। বাবা জিরাবার ভাইয়ের আমার খারাপ লাগতেছে নাকি? আল্লাহর বান্দারা আজকে একটু সুযোগ হয়েছে। ভাইরে গতকাল মাহফিল থেকে আসে আমি একটু আরাম করতে পারিনি, অসুস্থ অবস্থায়। তারপর আল্লাহ আমাকে নিয়ে এসেছে। আমি ধারণা করিনি আজকে কথা বলতে পারবো, কারণ আল্লাহ রব্বুল আলামিন পারেন। এই জন্য আসুন ভাইরে, জাকাতের কোন দিকে যাবেন? আপনি জাকাতের মাল দেবেন, আপনি জাকাতের দেবেন। কি আর বলবো, জাকাত দিলে কি হয় ভাইরা আমার, ভালো করে তাকান। আমি বাইবেলের মধ্যে শেষে একটা পড়েছি, হাজাবাতাইকি মিসাউল উদ্দুরিন। ইন্ডিয়ার ভাষাতে বলা হয়েছে, একজন জলেশ্বরী নামে একজন হিন্দু লোক, ভালো করে তাকান বাইবেলের শেষে বাবা, এই হিন্দু লোকটি একবার নয় 2 বার নয়
তিনবার পর্যন্ত জাকাতের টাকা দেওয়ার জন্য তার মিনাজারকে বলেন। তার মিনাজার ভাইরা আমার পড়ায় 90 জন মিনাজার, 90টা গোডাউন। আপনারা এই বাইবেলের থেকে আমি প্রমাণ করে দিতে পারবো। 90 জন গোডাউনের মিনাজারকে ডাকালেন, আর ওই হিন্দু বলতেছেন, বাবা শোনো, ও মিনাজার সাহেবেরা, আমার মাল বন্টন করো, মাল হিসাব করো, সব মাল হিসাব করে তুমি জাকাত দাও। সব 90 জন মিনাজার একাত্র করা হলো। একাত্র করার পর ওই 90 জন মিনাজার একাত্র হয়ে সবাই আবার গোল মিটিং করে বলল, হিন্দু মানুষ জাকাতের এত চাহিদা কে? এইভাবে একবার দিল, দুইবার দিল, তিনবার দিল। তিনবার দেওয়ার পর সঙ্গী সঙ্গী মিনাজারেরা বলল, আমরা মহাজনকে একটা প্রশ্ন করবো, মহাজন আপনি হিন্দু মানুষ, আপনি কি করে জাকাত দিয়ে তার কি করে লাভ পাবেন? সঙ্গী সঙ্গী বলল, বাবা তোমরা কি শুনতে চাও? বলে হ্যাঁ আমি শুনতে চাই। বলে বেটা, আমার জাহাজ চলে কতগুলা? বলে 900 জাহাজ চলে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিভিন্ন দেশে 900 জাহাজ চলে। এখনো বাস্তবায়ন বাইবেল, মানে বাইবেলের শেষের দিকে পাবেন 900 জাহাজ চলে। সঙ্গী সঙ্গে মিনাজার ওই 90 জন মিনাজার কেনে বসা হলো। আর 90 জন মিনাজারকে বললেন, ও বাবা তুমি শোনো, তোমরা সবাই শোনো, বলো তো আমার 900 জাহাজ চলে? বলে হ্যাঁ। এই 3 বছর থেকে 900 জাহাজের মধ্যে এর আগে কত জাহাজ আমার ডুবে গেছে? বলে অনেক জাহাজ। এর এই 3 বছরের আগে প্রায় 200 জাহাজ আপনার ডুবে গেছে। ওই জাহাজগুলো কি পাইছেন? বলে না, পাই নাই। ও বাবা তোমরাই জানো 900, তোমরা 90 জন গোডাউনে আছে, 90টা গোডাউন। এই 90টা গোডাউনের মাল এই 3 বছর আগে কতবার পোড়া গেছে? কয় হুজুর কোটি কোটি টাকার মাল পোড়া গেছে। বলে 3 বছর মধ্যে পোড়া গেছে নাকি? বলে যা যায় নাই। আল্লাহর বান্দারা কাল লাগান। সঙ্গে সঙ্গী বলল, আমার ওই মেষের খামার আছে, দুম্বার খামার আছে, বিভিন্ন খামার আছে, গরু ছাগলগুলো এর আগে কতগুলো করে মারা গেছে? বলে অনেক মারা গেছে। এই 3 বছরে কি কোনোদিন মারা গেছে? না। বলে মারা যায় নাই। বলে বাবা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করা যায়, বাবা জিরা আমার ভাইরা আমার, আমি এই জন্যই তোমাদের আদেশ দিয়েছি 3 বছর থেকে জাকাতের টাকা দাও। 3 বছর থেকে যখন জাকাত হিসাব করে যখন জাকাত দাও, ওই 3 বছর থেকে আমার জাহাজ একটাও ডুবছে নাকি? সঙ্গী সঙ্গে মিনাজারেরা বলে না, জাহাজ ডুবে নাই। বলে গুদামে আগুন লাগছে নাকি? মা গুদামে আগুনও লাগে নাই। বলে গরু ছাগল মারা গেছে না? গরু ছাগলও মারা যায় নাই। বললেন বাবা যখন জাকাত আদায় করেছি, সঙ্গী সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবা জিরা আমার ভাইরা আমার, জাকাত দিলে মাল হেফাজত হবে। আল্লাহর বান্দা দান করবেন। আল্লাহ রাসূল বলেছে তাদের 3টা জিনিস পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার as-সাদাকাতু তুরাদ্দু বালা, দান করলে 70 প্রকার বালা কমে যাবে। 2 নাম্বার তার সম্মান বৃদ্ধি করে দেওয়া হবে। 3 নাম্বার তার মাল বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ রাসূলের সামনে ওমর যা প্রশ্ন করল, ইয়া রাসূল আল্লাহ, আমার মাল সম্পদ কমানোর উপায় কি? আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি দান করা বন্ধ করো, তোমার মাল সম্পদ কমে যাবে। ভাইরা আমার, এখান থেকে শিক্ষা নেওয়া হলো, কেউ যদি উপরে উঠতে চান দান করবেন, কেউ যদি দামি হতে চান দান করবেন, কেউ যদি মানি হতে চান দান করবেন।